কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আজি এ প্রভাতের বীর কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আজ প্রভাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে শামসের মল্লিক প্রযোজিত ড্রিমস এন্টারটেনমেন্টের পরিচালনায় আজ আপনাদের সঙ্গে নিত্যদিনের মতো আবার এক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটাবো। আমরা পরিচয় করে নিই আজকের নতুন বন্ধুর সাথে। তোমার নাম? আমার নাম জয়শ্রী মাইতি। জয়শ্রী, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমার একটি ইচ্ছা সফল হলো, তাই চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে আমার প্রণাম জানাই। বেশ, এখানে এসে তোমার ভালো লাগছে শুনে আমাদেরও ভালো লাগছে। তো আজকে তুমি কি প্রথম নিবেদন করছো? আজ আমার প্রথম নিবেদন সকল গুরুদের প্রণতি জানিয়ে কবি রবীন্দ্রনাথ ভৌমিক মহাশয়ের কথায় ওর মনতোষ পাল মহাশয়ের সুরে তোমার কাছে নিয়েছে শিক্ষা, আদর্শ কাকে বলে। তোমার কাছে নিয়েছি শিক্ষা, আদর্শ কাকে বলে। তোমার পাশেই পেয়েছি দীক্ষা, জীবন কিভাবে চলে। তোমার কাছে নিয়েছি শিক্ষা, আদর্শ কাকে বলে। তোমার পাশেই পেয়েছি দীক্ষা, জীবন কিভাবে চলে। মানুষ গড়ার মন্দিরেতে করালে মন্ত্রপাঠ, শ্রদ্ধা বিনয় ভক্তি ডোরে বেঁধে দিয়ে আটঘাট। মানুষ গড়ার মন্দিরেতে করালে মন্ত্রপাঠ, শ্রদ্ধা
আমরা খুব সুন্দর একটি গান শুনলাম জয়শ্রী কণ্ঠে। জয়শ্রী, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার লাড়ো গ্রামে। জয়শ্রী, তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করো? আমি পড়াশোনা ছাড়া সঙ্গীত ও কবিতা চর্চা করি। বেশ, সঙ্গীত তো শুনলাম, আমার দর্শক বন্ধুরাও শুনলেন, আড্ডা জংশনের সমস্ত দর্শক বন্ধু। এবার যেহেতু কবিতাও শেখে, ওর কাছে একটা কবিতা শুনে নি। কি আছে তোমার পরের নিবেদন? আমার পরের নিবেদন, কবির কথায় কলম চলে, জীবনের সব কথাই বলে। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখনীতে কলম। কলম, তুমি কত না যুগ, কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা। ভগ্ন নীড়, রুগ্ন দেহ, জলের মতো কালি। কলম, তুমি নিরপরাধ, তবুও গালাগালি খেয়েছ আর সয়েছ কত লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো, দাঁড়াতে পারো কিনা। হে কলম, তুমি কত ইতিহাস গিয়েছ লিখে, লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে। তবু ইতিহাস মূল্য দেবে না, এতটুকু কোনো দেবে না তোমায়, যেন ইতিহাস বড়ই কৃপণ। কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য, বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো, বোধ নেই লেখকের কৃতজ্ঞতা। কেন চলবে প্রভুর খেয়ালে লিখবে কথা? হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। এ দাসত্ব ঘুচে যাক, এই কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো কাজ। মজুর দেখনি তুমি? হে কলম, দেখনি বেকার বিদ্রোহ? দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার? কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। দিন নেই, রাত্রি নেই, শ্রান্তিহীন নেই কোনো ছুটি। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম, তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম, বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁপ। মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুরের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। কলম, বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে। হে কলম, আনো দিকে দিকে। আর
জয়শ্রীর সঙ্গে তো থাকবো, আর আমার প্রিয় দর্শক বন্ধুকে নিয়ে নিয়ে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, আর তারপর একটু পরেই ফিরে আসছি আবার আড্ডা জংশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ব্রেকের পর ফিরে এলাম আড্ডা জংশনে। আজ আমাদের মধ্যে আছে ছোট্ট শিল্পী জয়শ্রী, লাড়ো শঙ্খদ্বীপ সংঘের ব্যবস্থাপনায় সেখান থেকে চলে এসছে পশ্চিম মেদিনীপুরের জয়শ্রী। জয়শ্রী, এখন তুমি কি শোনাচ্ছ আমাদের? বিদ্যাসাগর 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 নাম একটি যেন আলোর শিখা চির অম্লান। বিদ্যাসাগর 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 নাম একটি যেন আলোর শিখা
নরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। পশ্চিম মেদিনীপুরের শুধু নয়, সারা বাংলার মনীষীকে প্রণাম জানালো আজকের জয়শ্রী সকালের আড্ডা থেকে। এবার জয়শ্রীকে বলবো জয়শ্রী রাখুক তার শেষ নিবেদন, এবং আড্ডা জংশনের সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুপ্ত প্রতিভা বিকাশের মুক্ত দিগন্ত চ্যানেল ভিশন। আপনারাও আসুন আমাদের সঙ্গে, আমাদেরকে সমৃদ্ধ করুন এবং আপনার প্রিয় ছাত্রছাত্রী এবং সন্তানদের আরও প্রচারমুখী করুন, আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আমরা শুনে নেব জয়শ্রীর আজকের শেষ নিবেদন। জয়শ্রী, আজকে এরপর তুমি কি শোনাচ্ছ? আমার আজকের শেষ নিবেদন সেই দেশ ভারতবর্ষ। সেই দেশ ভারতবর্ষ
অনেক ধন্যবাদ তোমাকে জয়শ্রী। শামসের মল্লিক আয়োজিত আড্ডা জংশনে তোমাকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। তোমাকে আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে পরিয়ে দিলাম আজকের এই শুভ দিনের মেডেল। এরপর তোমাকে তুলে দিলাম আমাদের শংসাপত্র, সেই সঙ্গে তোমাকে তুলে দিলাম একটি বিশেষ গিফট ভাউচার এবং আড্ডা জংশনের পরিবারের পক্ষ থেকে তথা চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই ছোট্ট প্রীতি উপহার। আমার পক্ষ থেকে চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে এই ছোট্ট উপহারটি তুলে দিলাম। ওর উপহার পেয়ে আমরাও ভীষণ খুশি। আজকে তোমার এখানে এসে এই মুহূর্তে কেমন লাগছে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার একটি স্বপ্ন সফল হলো এবং আমার মতো সব বন্ধুদের স্বপ্ন সফল করার জন্য চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে শত শত প্রণাম জানাই। ধন্যবাদ, নমস্কার।